কেওক্রাডং। কেওক্রাডং বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা ৩,২৩৫ ফিট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে, যার অর্থ সবচেয়ে উঁচু পাথরের পাহাড়। এবারের ভ্রমণে আমরা বান্দরবান শহরে নেমে একটি চাঁদের গাড়ি ভাড়া করি। চাঁদের গাড়িতে করে আমরা রুমা উপজেলা হয়ে বগালেকের পথে যাত্রা শুরু করি। আমাদের গন্তব্য কেওক্রাডং পাহাড়। আমরা যতই সামনের দিকে যাচ্ছি আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, অপরূপ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। চারদিকে সবুজের সমারোহ আর বিস্তৃত অঞ্চল জুড়ে পাহাড় আর পাহাড়। আসলে এমন সৌন্দর্য নিজের চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যাবে না। অবশেষে আমরা কেওক্রাডংয়ের সামিট পয়েন্টে পৌঁছে যাই। কেওক্রাডংয়ের সর্বোচ্চ চূড়ায় এসে আমাদের অনুভূতিটা ছিল ভাষায় প্রকাশ করার মতো না। ছোট বড় পাহাড়, ঘন বন জঙ্গল ও নানা পশু পাখিতে পরিপূর্ণ এই দুর্গম এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শীতকালে অ্যাডভেঞ্চার প্রেমী বহু পর্যটক এই পাহাড় দেখতে আসেন। ভ্রমণ পিপাসুদের কাছে কেওক্রাডং এক ভিন্ন আকর্ষণের নাম। কেওক্রাডং সামিট পয়েন্টে সূর্যাস্ত দেখে আমরা দার্জিলিং পাড়ায় পৌঁছে যাই। এটা হচ্ছে দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়া হচ্ছে বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম। এখানে কতক্ষণ পায়চারি করলেই আপনি বুঝতে পারবেন এখানকার লোকজন কত সুন্দর করে গ্রামটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। দার্জিলিং পাড়ার অধিকাংশ জনগোষ্ঠী বম উপজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৪০০ ফিট উপরে থাকা এই গ্রামটি যেন প্রকৃতির মায়ায় ঘেরা সৃষ্টি। দার্জিলিং পাড়ায় সকালে নাস্তা সেরে আমরা বগালেকের পথে ট্রেকিং শুরু করি। আমাদের গাইড শোভন দাদা আমাদেরকে বগালেকের পথে নিয়ে যাচ্ছে। কেমন আছো তোমরা? তোমাদের নাম কি? তোমার নাম কি? খ্রিজা। তোমার তোমার নাম কি? খেলন খুমি। তোমার? লাইন খুমি। তোমার? তাই, দাঁড়াও, তোমাদেরকে কি খেজুর দিই? তোমরা খেজুর খাবা? খেজুর দিই তোমাদেরকে। ওয়েট। বগালেকে যাওয়ার পথে আমরা একটি ঝর্ণা পেয়ে যাই, আর এটি হচ্ছে চিংড়ি ঝর্ণা। শীতকাল থাকার কারণে ঝর্ণায় তেমন পানি নেই। বগালেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১,২৪৬ ফিট। বগালেকটি ৩ দিক থেকে পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। এর গভীরতা হচ্ছে ১২৫ ফিট। এটি সম্পূর্ণ আবদ্ধ হ্রদ। এ থেকে পানি বের হতে পারে না, পানি ঢুকতেও পারে না। এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই। এই বগালেককে কেন্দ্র করে এখানে বগালেক পাড়া গড়ে উঠেছে।
যারাই কেওক্রাডংয়ে ভ্রমণ করতে যাবেন তারা অবশ্যই বগালেক থেকে এখানে যাত্রা শুরু করে। আমাদের এবারের ভ্রমণে আমাদের গাইড ছিলেন সুমন বড়ুয়া। সুমন দাদা খুবই আন্তরিক একজন মানুষ। গত 2 দিন এই ভ্রমণ সংক্রান্ত সকল কিছুতে উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আর এভাবেই আমার একটি সুন্দর ভ্রমণ কেওক্রাডং ভ্রমণ শেষ হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।